আগামী ২-৩ মাসের মধ্যে ডক্টর ইউনূস চমক এই জাতি দেখবে। দর্শক, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর যে হাইপ তৈরি হয়েছিল, জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল যে ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালি রিনাউন্ড পার্সোনালিটি, তার চমক জাতি দেখবে, অর্থনৈতিক সমৃদ্ধি আমরা দেখব, বেকারত্ব দূর হবে এবং তার ক্যারিসমেটিক লিডারশিপের মাধ্যমে ইনফ্লেশন থেকে আমরা বাঁচব, মূল্যস্ফীতি হবে না, একটা সুন্দর বাংলাদেশ হবে। বিশেষ করে তিনি যেহেতু ইকোনমিস্ট, এদিক থেকে অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক লিডারশিপ এক্সেপশনাল কিছু করবে, এই প্রত্যাশাটা সবার ছিল। কিন্তু বাস্তবতা ওয়াজ ডিফারেন্ট। ডক্টর ইউনূস কেন ফেরেস্তা বসিয়ে দিলেও কাজ হতো না, কারণ হাসিনা দেশটাকে যে ধ্বংসস্তূপের মধ্যে ঠেলে দিয়েছিলেন, একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ আজিফ, এটাকে কারো পক্ষেই একেবারে আমাদের প্রত্যাশা অনুযায়ী শাসন করা সম্ভব ছিল না। ডক্টর ইউনূস যা করেছেন সেটা অনেক। তারপর আমরা আরো ভালো কিছু চাই, আমরা সমালোচনা করবো, সমালোচনার অধিকারকে আমরা স্বীকৃতি দিই। কিন্তু এই হাসিনার ধ্বংসস্তূপ বা কিছু অসম্ভব বাস্তবতা, যেগুলো ওভারকাম করা কারো পক্ষে সম্ভব নয় বা সময় লাগবে, রাতারাতি 16 বছরের জঞ্জল 16 দিনে ওভারকাম করা সম্ভব নয়, এই বিষয়গুলোকে পুঁজি করে আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ তারা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। যেমন বিএনপির এখন মূল দাবি এটা যে ডক্টর ইউনূস সরকার এই পারছে না, সেই পারছে না, কিছু পারছে না, দ্রুত নির্বাচন দেন। এভাবে চলে না। প্রত্যেকদিন বিএনপি নেতাদের বক্তব্য যদি শুনেন যে তার পক্ষে সম্ভব নয় এই সমস্যা সমাধান করতে, নির্বাচিত সরকার লাগবে, এটা অনির্বাচিত সরকার, তাদের পক্ষে সমস্যা সমাধান সম্ভব নয়, প্যারাসিটামল ট্যাবলেট, নির্বাচিত সরকার লাগবে, এটা হচ্ছে বিএনপির ভাষ্য। আর এই কথাটা, এই সমস্যা সমাধানে নির্বাচিত সরকার লাগবে, এই কথাটা বলার সুযোগ পাচ্ছে কেন? ওই যে কিছু সমস্যা এখনো আছে, কিন্তু বিএনপি বাস্তবতাটা বুঝেও না বুঝার ভান ধরছে, এটা অন্য কারো পক্ষে সমস্যার সমাধান সম্ভব নয়। নির্বাচিত সরকার কেন? এরকম 100 নির্বাচিত সরকার এক হলো, ডোনাল্ড ট্রাম্প কিংবা বাইডেনকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বানিয়ে দিল, এই সমস্যার সমাধান সম্ভব নয়, যে সমস্যা আমাদের দেশে হাসিনা আমাদেরকে দিয়ে গিয়েছে। তো দর্শক, আগামী 2-3 মাসের মধ্যে ডক্টর ইউনূস আমাদের যে প্রত্যাশা, যে চমক দেখাবেন, অর্থনৈতিক চমক, এটা দেখতে পারবেন আপনারা। এরকম একটা ইঙ্গিত আপনাদেরকে একটু শোনাতে চাই, আশার বাণী। অলরেডি আসিফ নজরুলের বক্তব্য আপনারা শুনেছেন যে মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমবাজার উন্মুক্ত হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে 2-3 মাস অপেক্ষা করতে হবে, মানে 2-3 মাস পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে, বেকারত্ব দূরীকরণে অনেক কর্মসংস্থান তৈরি হবে, এরকম আরো নানান উদ্যোগ আপনার 2-3 মাস পর দেখবেন ইনশাল্লাহ। এবং একই সাথে ডক্টর ইউনূস নিজেই যুদ্ধের মতো সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। 2025 সালে অনেক অঘটন ঘটানোর বা সতর্ক থাকার ইঙ্গিত দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে নানানভাবে সতর্ক করছেন। তো দর্শক, এগুলোর উপর ভিত্তি করে আমরা যেটা বলতে চাই যে আগামী 2-3 মাসের মধ্যে ডক্টর ইউনূস কি, তিনি যে আসলে এক্সেপশনাল ওয়ার্ল্ড লিডার, তিনি শুধু বাংলাদেশের সম্পদ নয়, বিশ্বের সম্পদ আপনারা দেখবেন। এতদিন কেন দেখেননি? এতদিন ফেরেস্তার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু এখন সময় এসেছে। হ্যাঁ, 16 বছরের জঞ্জাল 16 দিনে সরানো সম্ভব নয়, কিন্তু 6, 7, 8, 9 মাস পর বা 1 বছরের মধ্যে তো কিছু দৃশ্যমান অগ্রগতি তো অ্যাটলিস্ট দেখানো দরকার। সেটাই আপনারা দেখবেন 2-3 মাস পর। তখন ডক্টর ইউনূসের উপর আস্থা বেড়ে যাবে। আর এরই মধ্য দিয়ে এই যে বিএনপি আওয়ামী লীগ যে অপপ্রচার চালাচ্ছে যে এই অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়, তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দিন, ইত্যাদি ইত্যাদি, মানে তাদের এই চেষ্টাও ব্যর্থ হবে। আওয়ামী লীগ বিএনপির এই প্রত্যাশা ব্যর্থ হবে ইনশাল্লাহ, ব্যর্থ হচ্ছে। ডক্টর ইউনূসের সফলতার মধ্যে দিয়ে বিএনপি আওয়ামী লীগের প্রোপাগান্ডা ব্যর্থ হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরো 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের মূল্যস্ফীতির দিকে মূল মনোযোগ আছে, যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারি। এখন আমরা যে উদ্যোগটা নেব সেটার প্রভাব বাজারে দেখতে পারবেন। আশা করি জুন মাসের দিকে মূল্যস্ফীতির একটা আইডল 6-7% থেকে যেতে পারে, এটা আমাদের জন্য বেটার হবে। একেবারেই বাস্তবসম্মত কথা, অবাস্তব কল্পনা এরকম কোনো কথাবার্তা বলেননি। 6-7% মানে ডাবল ডিজিট থেকে তো অ্যাটলিস্ট কমবে।
এটা আপনারা দেখতে পাবেন দর্শক, যতটুকু সম্ভব একেবারে সব উল্টে পাল্টে সব ঠিক করে দিবে, 10 টাকা কেজিতে চাল করবে, এরকম কথা বলছেন, বাস্তবসম্মত কথা বলছেন, প্র্যাগমেটিক কথা বলছেন। মূল্যস্ফীতি একটা সহনীয় পর্যায়ে আসতে আরো কতদিন লাগবে এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন, এবং সরকারের মনোযোগ আছে। আর বাস্তব যে এতদিনে আপনি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে সরকার বানাতেন, কারো পক্ষে এটা সম্ভব ছিল না এটা নিয়ন্ত্রণে আনার। হাসিনা থাকলে এর চাইতে বেশি হতো, বিএনপি আসলে একেবারে খারাপ অবস্থা হতো, দেশটা জিম্বাবুই হয়ে যেত। যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে আনতে পারি, এজন্য আরো 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে। তিনি বলেন যে কোনো ইন্ডেক্স যখন উঠতে থাকে তখন অপ্রয়োজনীয় কোনো দুর্যোগ না থাকলে, যেমন শেয়ার বাজার উঠেছে কিন্তু চুরিদারির পর আবার নিচে নেমে গেছে, কিন্তু মূল্যস্ফীতি বিষয়টা একটু অন্য কারণ। এখানে কতগুলো কারণ আছে, যেমন টাকা সরবরাহ বেশি ছিল, সরবরাহ ব্যবস্থা ভেঙে গেছে, কোনো জিনিস উঠে গেছে, জোর করতে নামানো যায় না। এতটুকু শুধু অর্থনৈতিক বিষয় না, সাপ্লাই চেইন, মনিটারি পলিসি আর সরবরাহ ছাড়া কতগুলো, এই যে চাঁদাবাজি এর সাথে জড়িত। চাঁদাবাজি বন্ধ হলেই যে সমস্যার সমাধান হবে তা না, আরো অনেক বিষয় আছে, এগুলো প্র্যাগমেটিক সমাধানের দিকে সরকার যাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ে আরো প্রশ্নের জবাবে তিনি বলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও রোজার এ সময় একটু ক্রাইসিস থাকে, আর এ সময়ের জন্য বড় ধরনের একটা উদ্যোগ নেই, সেটার ফলটা এপ্রিল মের দিকে গিয়ে পড়ে। এজন্য এপ্রিল মে পর্যন্ত কোনো নিত্যপণ্য সরবরাহ ঘাটতি হতে দেব না। সেজন্য আজকে চাল, ডাল, অত্যাবশ্যকীয় কতগুলো পণ্যের অনুমোদন দিয়েছে। তিনি বলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল আমরা যে উদ্যোগটা নেব সেটা প্রভাব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। 6-7% এই পর্যায়ে যেতে পারে। ভ্যাট নিয়ে প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, কিছু কিছু বিষয়ে ভ্যাট ইস্যুর জন্য দাম বেড়েছে, যেমন বিস্কুটের দাম বেড়েছে। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা পরদিন ব্যবসায়ীদের সঙ্গে বসবে। মানে এই ভ্যাট নিয়ে যে আপত্তি, জনগণের সব শ্রেণীর মানুষের আপত্তি আছে, ধনীদের উপর বসা, কিন্তু সাধারণ নাগরিকদের উপর, প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর উপর যাতে কোনো প্রভাব না পড়ে এ বিষয়ে সরকার নজর দিচ্ছে। তো এটারও একটা সমাধান হবে, এই ভ্যাট সমস্যার সমাধান হবে। আমাদের যে পরিমাণ অর্থের ব্যয় হচ্ছে, এতে আমাদের কতটা যে চাপ বাড়ছে সেটা বাইরে থেকে জানার কথা না, সেটা ব্যাংকারও আমি জানি। তবে সেটা কোনো খারাপ অবস্থা না। যদি আমরা কাউন্টার ইস্যুগুলো না নেই তাহলে বাংলাদেশের অবস্থা একটা অকল্পনীয় অবস্থায় চলে যেত। কারণ কোথাও কোনো অর্থ নাই, সব ব্যাংক থেকে, মানে অনেক মারাত্মক ধ্বংসস্তূপ থেকে আমাদের দেশটা অনেক দূর টেনে এনেছেন ডক্টর ইউনূস সরকার। অতএব 2-3 মাস পর দেখবেন যে ডক্টর ইউনূস সরকার আসলে বাংলাদেশের জন্য ব্লেজিংস। ভাগ্য ভালো অন্য কেউ হাসিনা পালানোর পর ক্ষমতায় যায়নি, তাহলে বাংলাদেশটা জিম্বাবুই, সোমালিয়া হয়ে যেত। ডক্টর ইউনূস আমাদেরকে বাঁচাচ্ছেন, তিনি সামনে ভালো কিছু উপহার দেবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। অতএব দর্শক, আপনাদেরকে বলবো ডক্টর ইউনূস সরকারের উপর আস্থা রাখুন। দ্রুত নির্বাচন, প্যারাসিটামল ট্যাবলেট, সব সমস্যার সমাধান। আওয়ামী লীগ, বিএনপির এই প্রচারণাকেও বিশ্বাস করবেন না। ট্রাস্ট ইন ডক্টর ইউনূস।